আসসালামু আলাইকুম, সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। 20টি পদে মোট 39 জনকে নিয়োগ দেবে। সহকারী পরিচালক প্রশাসন 1টি, সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা 4টি, সহকারী পরিচালক লিগ্যাল 2টি, সহকারী পরিচালক 3টি, সহকারী পরিচালক এনফোর্সমেন্ট 1টি, উপসহকারী পরিচালক আইটি 1টি, উপসহকারী পরিচালক অর্থ হিসাব রাজস্ব 1টি, উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা 1টি, উপসহকারী পরিচালক লিগ্যাল 2টি, উপসহকারী পরিচালক লাইসেন্স 3টি, উপসহকারী পরিচালক পরিদর্শন 1টি, ব্যক্তিগত কর্মকর্তা 1টি, কম্পিউটার অপারেটর 2টি, হিসাবরক্ষক 1টি, ক্যাশিয়ার 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1টি, গাড়ি চালক 9টি, ইঞ্জিনিয়ারশিয়ান ও টেকনিশিয়ান 1টি, পরিচ্ছন্নতা কর্মী 1টি, অফিস সহায়ক 2টি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://btrc.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় 28 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 28 মে 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো বন্ধুরা, কিভাবে আবেদন করবে দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিবা। অ্যাপ্লাইতে ক্লিক দিলে তোমার সামনে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিবা। তারপরে যে পদে আবেদন করতে চাচ্ছ ঠিক 2 মিনিটে কিভাবে আবেদন করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ব্যক্তিগত কর্মকর্তাতে আবেদন করতে যাচ্ছি। এখানে একটি ক্লিক দিব, তারপরে নেক্সট ক্লিক দিব। এখানে ইয়েসে ক্লিক দিব এবং অল জবস অ্যাকাউন্টের যে আইডিটি রয়েছে বন্ধুরা, সেই আইডিটি দিয়ে দিব। তারপরে নেক্সট। দেখো, নেক্সট দিয়ে দিলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাবে বন্ধুরা। দেখো, আমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। জাস্ট তুমি এখন শুধু সাবমিট ক্লিক দিলেই তোমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখো, এখানে একটি ভেরিফিকেশন কোড নম্বর রয়েছে বন্ধুরা। এই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে টাইপ করবে। এই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে টাইপ করার পরে বন্ধুরা তুমি কিন্তু সুন্দর করে আবেদন করতে পারবে। দেখো, আমি টাইপ করছি, এখানে টিকমার্ক দিয়েছি এবং সাবমিটে ক্লিক দিয়েছি। দিলে আমার পপ আপ উইন্ডোটি দেখো ফিল আপ হয়ে গিয়েছে। জাস্ট টিকমার্ক দিয়ে সাবমিটে দিয়ে দিলাম। আমার আবেদনপত্রটি কিন্তু দেখো গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। জাস্ট আমি এখন ডাউনলোড করে নিলেই আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন কিভাবে এসএমএস করবে দেখো, তোমার এই পিডিএফ এর দ্বিতীয় পাতায় যদি তুমি চলে যাও, দেখো তোমার এসএমএস সিস্টেমটি বন্ধুরা এখানে কিন্তু রয়ে গিয়েছে। এই এসএমএস সিস্টেমটি তুমি যথাযথভাবে ফিল আপ করলে কিন্তু তোমার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে। দেখো, তোমার এখানে ইউজার আইডিটি রয়েছে এবং দুটি এসএমএস সিস্টেম রয়েছে। এটি যদি টেলিটক সিম থেকে এসএমএসটি করে দাও তাহলে তোমার আবেদন কমপ্লিট। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি না আবেদন করতে পারো আমাকে জানাও, আমি তোমাদেরকে হেল্প করব। সবাইকে ধন্যবাদ।